আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি সুন্দর হাতের কাজের টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আমি বেবি ড্রেসের উপর কাজ করছি আর পেন্সিল দিয়ে আমি প্রথমে এঁকে নিয়েছি ফুলটা আমি কিভাবে দেব। তো ছোট ছোট বৃত্তাকার দিয়ে তারপর আমি ফুলটা এঁকে নিয়েছি। আর এখন আমি ডলারের কাজ করব। ফুলের মাঝখানে আমি ডলার বসাবো। তো এটা ছিদ্রযুক্ত ডলার। আর আপনারা যারা ছিদ্রযুক্ত ছাড়া ডলারে কাজ করেন, যারা নতুন, তারা প্রথমে একটু গ্লু দিয়ে তারপর আটকিয়ে নেবেন, তাহলে আর ডলারটা সরে যাবে না। তো আমি এখানে ভালোভাবে ফ্রেমটা তৈরি করে এখন আমরা বুতাম স্টিচ সেলাই দিয়ে আমি সুতাগুলো চারপাশ দিয়ে ঘুরিয়ে নেব। তাহলে ডলারটা দেখা যায় অনেক সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং আশেপাশে যে ফ্রেমটা, সেই ফ্রেমটা সুন্দরভাবে তৈরি হয়ে বসে থাকবে। তাহলে দেখা যায় ডলারটা দেখতেও ভালো লাগবে। আপনারা যদি আরেকটু মোটা চান তাহলে দেখা যায় ডাবল লেয়ার দিলে ফ্রেমটা আরেকটু মোটা হবে, দেখতেও সুন্দর লাগবে। তো আমি এখানে এক লেয়ারই দিচ্ছি। এই যে আমার ফ্রেমটা বসানো শেষ। এখন ফ্রেমের চারপাশে আমি বড় বড় ডাল ফুট দিয়ে নেব। সেলাইটা ডাল ফুট দিয়ে দেখা যায় যে একটু ভারী সুতা দিয়ে কাজ করলে ফুটে উঠে। তো সেরকমই আমি এখানে ডাল ফুট দিচ্ছি। আর ডাল ফুটটা অবশ্যই খেয়াল রাখবেন, সুতাটা পুরোপুরি শক্তভাবে টান দেওয়া যাবে না, হালকাভাবে উপরের দিকে টান দিতে হবে। তাহলে দেখা যায় এই যে এরকম বৃত্তাকার আস্তে আস্তে হবে এবং একটা ফুলের শেপ চলে আসবে। এই যে এইভাবে দিবেন। আর প্রতিটা ডালফড়ি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে সুতাটা সুয়ের ওই পাশে থাকবে, তাহলে ফুলটা কিন্তু ফুটে উঠবে। এই পাশে থাকলে সুতাটা অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আর এই পাপড়িগুলো বোঝা যাবে না। তো এখানে আমি 2 কালার সুতা দিয়ে কাজ করব, সেই জন্য প্রথম আমি নীল রঙের সুতা এবং পরে আকাশি রঙের সুতা দিয়ে কাজ করছি। আর আপনারা যারা সেট সুতা দিয়ে কাজ করবেন চাইলে করতে পারেন। আমার কাছে এভাবে দিয়ে মনে হয় ভালো লেগেছে, সেজন্য আমি এভাবেই করছি। আর আকাশি কালার সুতাটা এবং নীল সুতাটা খুবই ভালো লাগে এবং ফুটে। তো আমি ওই ফুলের যখন পুঁথিটা সেট করি তখন কিন্তু আমার ভিডিওটা অন করা ছিল না, এই জন্য আরেকটা ফুল করায় আমি তারপর দেখিয়ে দিচ্ছি। আমি চারপাশে পুঁথির কাজ করব। তো এগুলো 0 সাইজের পুঁথি। আর একটু ভালো করে খেয়াল করবেন আপনারা, পুঁথিগুলো যখন দেই পুঁথির পিছনের দিকে ফোঁটটা দিতে হবে, তাহলে পুঁথিটা খুব সুন্দরভাবে আটকিয়ে থাকবে, দেখতেও ভালো লাগবে। তো আমার পুঁথির কাজটা করা হয়ে গেল। এখন আমি ফুলের সাথে যে লতা পাতা ডালের কাজ আছে সেগুলো করে নেব। আর সেগুলো আমি একদম গাঢ় সবুজ রঙের সুতা দিয়ে করে নিচ্ছি। আর আমি এখানে ডালফোর সেলাইটা দিচ্ছি। ডালফোর সেলাইটা কিন্তু বিভিন্নভাবে দেওয়া যায়। আপনি দেখা যায় সুইয়ের এই পাশ করলেন একরকম সেলাই হবে, আবার আরেক পাশ করলে আরেক রকম সেলাই হবে। আপনি যেভাবে চান সেভাবে দেখা যায় সুন্দরভাবে সেলাই করে আপনি ফুটিয়ে তুলতে পারবেন। আর একটা সেলাই দিয়ে কিন্তু অনেকভাবে ফুল করা যায়। তো এইভাবে দিয়ে আমি প্রতিটা ডালের কাজ করে নেব। এইভাবে ডাল ফুলগুলো দিয়ে চিকন চিকন যে ডালের কাজ আছে সেগুলো আমি করে নিচ্ছি। আর ডালের কাজগুলো করলে দেখা যায় ফুলটা পুরোপুরি ফুটে উঠবে। আর যখন ফুলের কাজটা সম্পূর্ণ শেষ হবে তখন দেখা যায় ফুলের আকৃতিটা খুব ভালোভাবে বোঝা যায়। তো আমি এরকমই একটা ছোট একটা বড় এরকম ফুল দিয়ে তারপরে এরকম ডালপালার কাজ করব। আর ডালপালার মাঝে আমি ছোট ছোট লেজি লেজি ফোর দিয়ে নেব, অনেকটা ফুলের কলির মতো দেখা যাবে, তাহলে দেখা যায় দেখতে আরও ভালো লাগবে। তো এরকম করে আমি ছোট ছোট একটা চেন ফোর যাকে বলে লেজি লেজি সেলাই, তো আমি এইভাবে করে প্রতিটা ফোরই দিয়ে নেব, দেখতেও ভালো লাগবে, মনে হবে যে ফুলের কলি। তো আমি সেইভাবেই দিচ্ছি। আর সুতা কালার তো এখানে আমি ডিপ মেজেন্ডা কালারটা ব্যবহার করছি। তো প্রতিটা ফড়ি কিন্তু আমি একটা করে এরকম লেজি লেজি পাপড়ি দিয়ে নেব, তাহলে দেখা যায় পাপড়িগুলো খুব সুন্দর দেখা যাবে। এখন ফুলের যে আশেপাশের যে চিকন চিকন ডালগুলো আছে সেগুলোতে আমি ডাল সেলাই দিয়ে নেব মাঝখানে, এবং বাকিগুলো ফ্রান্স নট সেলাই দিয়ে সেলাই করে নেব। ফ্রান্স নট সেলাইটা কিন্তু আমার ভীষণ পছন্দের, কারণ এটা যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে মিলে যায়, দেখা যায় প্রতিটা সেলাইয়ের সাথে ফ্রান্স নট সেলাইটা খুব সুন্দরভাবে মানিয়ে যায়। তো আমি এই ডালপালার মাঝের যে অংশটা আছে সেটা আমি ডাল ফুট দিয়ে নিচ্ছি। ডাল ফুট দিয়ে আমি কাজটা করে নেব। তারপর হচ্ছে সুতাগুলো হালকাভাবে টান দিতে হবে, জোরেভাবে টান দিলে কিন্তু কাপড় কুচকানো হয়ে যাবে। ফ্রেমটা যখন খুলবেন তখন দেখা যায় কাপড়টা কুচকিয়ে যাবে। আর একটু হালকাভাবে টেনে কাজ করবেন, দেখবেন ফ্রেম খোলার পরও আপনার কাপড়ে সেলাইটা খুব সুন্দরভাবে বোঝা যাবে, তাহলে আর কাপড়টা কুচকানো থাকবে না। তো এই যে এইভাবে করে আমি একটু লম্বা লম্বা করে তারপর ফ্রান্স নটটা দিয়ে নিচ্ছি, তাহলে কলিগুলো দেখতে ভালো লাগবে। আর এখানে হালকা লাইট লেমন সুতাটা আমি ব্যবহার করছি।
2 কালার সুতা দিলে দেখা যায় যে সুতার সৌন্দর্যটা ফুটে উঠবে। তো এইভাবে করে আমি প্রতিটা ডালে এরকম করে লম্বা লম্বা করে ফুট দিয়ে নেব, দেখতে ভালো লাগবে। তো প্রতিটা ফুলই কিন্তু আমি এভাবে করে নিয়েছি। আর পুঁথির কাজটা দেখা যায় যে আপনারা চাইলে মাঝে একটা দুইটা করে ফুলের মাঝে পুঁথিগুলো বসাতে পারেন। আমি একটা করেই দিয়েছি, আর একটু দিলে দেখা যায় ফুলটা আরেকটু ভালো লাগবে। আর এখানে আমি যে কলির কাজ আছে সেই কলির কাজটাও আমি এভাবে লম্বা করে লেজি টেজি দিয়ে তারপর ফ্রান্স নট সেলাইটা দিচ্ছি। এভাবে দিয়ে আমি কলিটা করে নেব। এভাবে করে পুরো কলিটা রাউন্ড শেপ দেব। তো যখন এই রাউন্ডটা দেওয়া হবে তখন দেখা যায় মাঝে আমি আবার একটু লম্বাটে করে ফ্রান্স নট সেলাইটা দিয়ে নেব, তাহলে কলিটা ফুটে উঠবে। আর ভিডিও করার সময় দেখা যায় যে সাদা সুতা দিয়ে যেই কাজটা আমি করেছি ফ্রান্স নটে সেলাই, সেটার ভিডিও হয় নাই, সেজন্য আর দিতে পারি নাই। তো এইভাবে করে আমি কলির কাজটা করব। আর এই বেবি ড্রেসের সামনের অংশে কাজ করেছি, বেবি ড্রেসটা খুবই সুন্দর হয়েছে। আর হালকা পাতলা সেলাই দিয়ে কিন্তু কাজ করলে দেখা যায় খুব সুন্দরভাবে একটা ড্রেস আপনি ফুটিয়ে তুলতে পারবেন। তো এইভাবে করে আমি কলির কাজটা করে নিচ্ছি। আর ভালোভাবে খেয়াল করলে অবশ্যই আপনারা পারবেন, যারা নতুন তারা একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে এই সেলাইটা পেরে যাবেন। তো এই যে এভাবে করে আমি সামনের অংশের যে কাজটা এটা করে নিয়েছি। আর এই যে জামার হাতায় আমি এভাবে লেস দিয়ে নিয়েছি, জামার 2 হাতায়। এটা হচ্ছে ডাবল পাট, মেঘি হাতার ডাবল পাট। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।